আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব কম্পিউটারের প্রসেসর সম্পর্কে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। তবে বলে নেই যে কী বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এই ভিডিওটি দেখলে আপনার কি উপকারে আসবে। উপকারটি হলো এই, যদি আপনি কম্পিউটারের প্রসেসর সম্পর্কে একদমই অজ্ঞ থাকেন বা কিভাবে কম্পিউটারের প্রসেসর কাজ করে বা কম্পিউটার প্রসেসর কোনটি কিনলে আপনার কাজের জন্য পারফেক্ট চয়েস হবে, সেগুলো যদি বুঝতে না পারেন তাহলে আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য খুব হেল্প হবে। কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি অত্যন্ত অল্প জানি, তবে যথেষ্ট চেষ্টা করবো এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে কিছু তথ্য প্রোভাইড করার। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের ভাইটির সঙ্গেই থাকবেন। প্রথমেই কম্পিউটার আমরা ক্রয় করতে গেলে বা কম্পিউটার কারোর সাথে ক্রয় করতে গেলে বা কম্পিউটার ক্রয়ের পরে কম্পিউটারের সিস্টেমটি আপডেট করতে গেলে সর্বপ্রথম যে পার্টসটির কথা মাথায় আসে তা হলো কম্পিউটারের প্রসেসর। তাহলে বলা যায় কম্পিউটারের প্রসেসর হলো কম্পিউটারের প্রাণ। বা আমাদের কম্পিউটার অনেক সময় যদি ফাস্ট কাজ না করে, সেক্ষেত্রে আমাদের মাথায় আসে যে আমরা প্রসেসরটি আপডেট করে ফেলি। প্রসেসরটি আপডেট করে ফেললেই কি কম্পিউটারটি ফাস্ট হবে? আরেকটি কথা বলে নিই, প্রসেসরের কথা যখনই আসে তখন প্রথমেই যে প্রশ্নটি আমার মাথায় আসে বা আপনাদের মাথায় আসে যে প্রসেসরের কোর কয়টি আছে। প্রসেসরের যদি 2টি কোর থাকে ডুয়েল কোর, 4টি কোর থাকলে এটা কোয়াড কোর, 6টি কোর থাকলে হেক্সা কোর, 8টি কোর থাকলে অক্টা কোর, 10টি কোর থাকলে ডেকা কোর। আধুনিক যুগে তো 16টি কোর পর্যন্ত এসেছে। এবং এই প্রসেসর 2টি কোম্পানি মূলত প্রোভাইড করে, ইন্টেল এবং এএমডি। বাজারে 2টি কোম্পানির নানা ধরনের জেনারেশনের নানা মডেলের প্রসেসর আছে। তবে আপনি কোন প্রসেসরটি ক্রয় করবেন তার আগে আপনাকে জানা উচিত যে কোর বেশি হলে কি বেনিফিট আপনি পাবেন। সহজ ভাষায় যদি আমি বলে থাকি যে আমার যেমন একটি মুখ আছে, এখন একটি মুখ দিয়ে আমার কিন্তু খাবার গ্রহণের একটি সীমাবদ্ধতা থাকবে। যদি আমার এখানে 2টি মুখ থাকতো তাহলে নিশ্চয়ই আমি একটি মুখের তুলনায় দ্বিগুণ পরিমাণে খেতে পারতাম। যদি আমার 4টি মুখ থাকতো তাহলে কি হতো যে আমি 4 ভাবে খেতে পারতাম, অর্থাৎ সামনে যা আছে একদম দ্রুত গতিতে খেতে পারতাম। ভিউয়ার্স, তাহলে যদি 4টি কোর হয় এবং প্রতিটি কোরের যদি বেস ফ্রিকোয়েন্সি 3.0 গিগাহার্টজ হয় তাহলে কি হচ্ছে, সেটা 12 গিগাহার্টজ পর্যন্ত হচ্ছে। এখন হলো আমার কথা যে আমার কি এই জায়গাতে গুণ করলে হবে? কারণ আমি যখন মুখের কথা বলেছি, আপনারা একটু কল্পনা করেন যে যখন একটি মুখকে খাবার দিবেন, যদি সামনে খাওয়ার না থাকে বা অতিরিক্ত খাবার থাকলেও সে বসে থাকবে, আবার খাওয়ার না থাকলে কিন্তু আমার মুখগুলো বসে থাকবে। অর্থাৎ যদি এমন হয় যে আপনার অ্যাট এ টাইমে একটা মুখকে খাবার দেওয়ার মতো খাবার আছে, তাহলে বাকি 3টা মুখ কিন্তু বসে থাকবে। অর্থাৎ আমার সামনে একটি মুখ আছে, সামনে যে খাবার আছে শুধুমাত্র আমার একটি মুখই খেতে পারবে। তাহলে কিন্তু কি আমার এই মুখটা কাজ করছে, আর 3টা যে মুখ আছে বা মাউথ আছে সেগুলো বসে থাকবে। তাহলে যদি এমন খাবার হয় যে আমি 2টা মুখকে আমি দিতে পারবো, 2টা মুখ অ্যাট এ টাইমে খেতে পারবে, তাহলে কিন্তু আর 2টা মুখ বসে থাকবে। যদি এমন হয় অ্যাট এ টাইমে আমি 3টা মুখকে দিতে পারবো, তাহলে একটি মুখ বসে থাকবে। অ্যাট এ টাইমে যদি 4টা মুখকে দেওয়ার মতো খাবার থাকে তাহলে 4টা মুখই কাজ করবে। কিন্তু এমন হয় যদি যে কাজ আরও বেশি বা খাবার আরও বেশি, সেক্ষেত্রে কি খাবারকে অপেক্ষা করতে হবে সামনে, এই মুখগুলো যখন খাওয়া শেষ করবে তখন সেই খাবারটি আবার মুখগুলো খাওয়া শুরু করবে। অর্থাৎ প্রত্যেকটি, আমি আবারও বলছি যে একটি প্রসেসরের যদি 4টি কোর থাকে এবং বেস ফ্রিকোয়েন্সি যদি থাকে 3.0 গিগাহার্টজ বা যে কোনো গিগাহার্টজ, এর মানে প্রসেসরের প্রত্যেকটি কোরের ইন্ডিভিজুয়াল 3.0 গিগাহার্টজ পর্যন্ত স্পিড আছে। অর্থাৎ এই যে আমার মুখ, এই মুখের স্পিড হলো 3.0 গিগাহার্টজ, অর্থাৎ 3.0 গিগাহার্টজে এই মুখটি খেতে পারবে। অর্থাৎ একটি কোর খেতে পারবে 3.0 গিগাহার্টজে। 4টি কোর, প্রত্যেকটি কোরের স্পিড হলো 3.0 গিগাহার্টজ। আপনি যদি মনে করেন এখানে আমি গুণ করব যে আমার 4টি কোর 12 গিগাহার্টজ স্পিডে কাজ করবে, তা কিন্তু না। এবার আসি কম্পিউটার লাইফে। আমি এতক্ষণ উদাহরণ দিলাম অন্যভাবে। এবং কম্পিউটারে দেখা যায় যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে এই গুগল ক্রোম ব্রাউজার কিন্তু প্রচুর কোড ইউজ করে, এবং সেই কোডগুলো কিন্তু আপনি কিভাবে ইউজ করে এগুলো কিন্তু খুব সহজে আপনি দেখতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা টাস্ক ম্যানেজারে যাবেন, টাস্ক ম্যানেজারে যাওয়ার পর প্রসেসর থেকে আমি দেখালাম যে আপনারা কিভাবে দেখতে পারবেন যে কোন অ্যাপসের জন্য, কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন প্রসেসরে কোন কোডটি কাজ করছে। ভিউয়ার্স, এই যে গুগল
ক্রোম যে কথাটি বললাম, এখানে আপনি যতগুলো ট্যাব ওপেন করবেন বিশেষ করে কিন্তু ততগুলোই কোর ব্যবহার হয়। সুতরাং গুগল ক্রোমের ক্ষেত্রে কোরটি একটু বেশি ব্যবহার হয়। আরেকটা কথা আমি বলতে চাই যে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন একসাথে 2টি কোর ব্যবহার করে। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো একসাথে 4টি কোর ব্যবহার করে। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে 6টি কোর একসাথে ব্যবহার করে। আবার কিছু অ্যাপ্লিকেশন আছে যে একটি কোরের বেশি ব্যবহার করে না। যেমন আপনার মাইক্রোসফটের যে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আছে, সে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি একটি কোরের বেশি ব্যবহার কখনোই করে না। অর্থাৎ আপনার যদি ডুয়েল কোর প্রসেসরে মাইক্রোসফট ওয়ার্ডের যে স্পিড পাবেন সেটি যদি আপনি মনে করেন রাইজেন 9 5950X ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেন, একই স্পিড পাবেন। কিন্তু আপনি একটি গেমস খেলছেন, অনলাইন গেমস বা একটি ভালো সফটওয়্যার, যে সফটওয়্যারটি কিন্তু একাধারে দেখা যাবে যে 4টি কোর ব্যবহার করছে বা 8টি কোর ব্যবহার করছে। সেই 8টি কোর ব্যবহার করা সফটওয়্যারটি যদি আপনি ডুয়েল কোর একটি প্রসেসরে সেট করতে চান তাহলে হ্যাং করবে। ঠিক আছে, সুতরাং সেই কারণেই কোর অনেক সময় বেশি লাগে আপডেট প্রসেসর বা আপডেট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার ক্ষেত্রে। আশা করছি কোর ফ্যাসিলিটিটি বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন কোর, বুঝতে পেরেছেন ক্লক স্পিড। এখন আসা যাক থ্রেড কি। আমি এতক্ষণ কোর বললাম, অর্থাৎ কোর কি। থ্রেড হলো, কোর হলো ফিজিক্যাল, কোরকে আপনি দেখতে পান, কিন্তু থ্রেড হলো কিছুটা লজিক্যাল, যেটা দেখা যায় না। থ্রেড হলো কিছুটা ভার্চুয়াল, যেটা দেখা যায় না, এবং কিন্তু কোরের সাথে যুক্ত হয়ে কাজ করে। যেমন যদি 4টি কোর হয়, 4টি থ্রেড হয়, তাহলে দেখা যায় সেটি 8টি কোরের সমান কাজ করে। যদি দেখা যায় 8টি কোর হয়, 8টি থ্রেড হয়, সেটি 16টি কোরের সমান কাজ করে। অর্থাৎ কোর এবং থ্রেড মিলিয়ে কিন্তু আপনার কম্পিউটারের স্পিডটি অনেক ফাস্ট করতে সহযোগিতা করে। কোর গেল, থ্রেড গেল, এখন গিগাহার্টজও গিয়েছে, বাদ আছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি? আপনি কম্পিউটারসে প্রেস করছেন বা কম্পিউটারসকে কমান্ড করছেন, কম্পিউটারকে কোনো কাজের জন্য প্রেশার ক্রিয়েট করছেন। ঠিক আছে, এখন আপনি কম্পিউটারে যখন কোনো কাজের জন্য প্রেশার ক্রিয়েট করেন তখন সেগুলো কিন্তু জমা হয়, অর্থাৎ টাস্কগুলো কিন্তু ফার্স্টে যে জমা হয় ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরি যত বেশি হবে তত বেশি টাস্ক আপনি একসাথে করতে পারবেন, কম্পিউটার হ্যাং হবে না। কিন্তু ক্যাশ মেমোরি যদি কম হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় র্যামে সেই টাস্কগুলো জমা হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হার্ড ড্রাইভে সেই টাস্কগুলো জমা হয়, এবং সেই কারণে কম্পিউটারটি স্লো হয়ে যায়। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে মডার্ন যে প্রসেসরগুলো আপডেট আসছে সেখানে ক্যাশ মেমোরি অনেক বেশি। অর্থাৎ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে প্রসেসর কেন আপডেট, কী দেখে বুঝবো আপডেট। আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমার মাথার মধ্যে ঘুরপাক খেতেছিল। আমি চাচ্ছিলাম যে আমি বাংলাতে বা আমি আমার নিজের ভাষায় আপনাদের সামনে প্রেজেন্ট করি। এই কথাগুলো আমি আমার নিজের মতো করে ভাষাতে ব্যবহার করেছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলেও কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর যদি ভালো না লাগে ভিডিওটি অবশ্যই ডিসলাইক দিবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।